আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব আমি রুই মাছ ভুনা করব পেঁয়াজ টমেটো দিয়ে। আর হচ্ছে করলা আমি মাছ দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে। তার জন্য কিন্তু আমি আগে কিন্তু মাছ ভুনাটাই বসিয়ে দেব। তো মাছগুলো কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর একটা প্যানে বসিয়ে দিয়েছিলাম। আর মাথাগুলো দেখতেই পাচ্ছেন একদম ভেঙে, ভেঙে যাচ্ছিল। আসলে আমি কিন্তু সবসময় অন্য একটা কড়াইতে মাছ ভাজা করি। এইজন্য কিন্তু এটা থেকে মাছটা উঠাইতে আমার কষ্টই হচ্ছিল। তাও কিন্তু আমি ভেজে নিয়েছি অনেকক্ষণ লাগিয়ে। দেখুন মাথাগুলো প্রায় ভেঙে, ভেঙে গেছিল আরকি। তো এখন কিন্তু আমি ওই কড়াইতেই বসিয়ে দেবো ভুনাটা। পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি। আর কয়েক পিস মরিচ ফালি করে দিয়েছি। এখন কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আর আমরা কিন্তু সরিষার তেলে ব্যবহার করার চেষ্টা করি সবসময়। আর ভাজা পোড়া করলে শুধু হচ্ছে সয়াবিন তেলটা দেই আরকি। আর এই মাছ ভুনাটা হলে কিন্তু আর কিছুই লাগে না। ভাত কিন্তু পেট ভরে খাওয়া যায় অনায়াসে ১ প্লেট ভাত। তো ১ম এ আমি কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে কিন্তু একটু আদা রসুন দিয়ে দিয়েছি যেন কাঁচা গন্ধটা বের হয়ে যায়। দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। একদম ভালো করে ভাজা, ভাজা করে নেব আরকি পেঁয়াজ আর টমেটোটা। এই তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। বারবার নেড়ে চেড়ে নিচ্ছি আরকি। এখন কিন্তু পরিমাণ মতন মসলা দিয়ে দেবো আমি। এখানে কিন্তু দিয়ে দিয়েছি হলুদের পাখি, মরিচের পাখি, ধনিয়ার পাখি দিয়েছি। আগেই কিন্তু লবণ দিয়েছিলাম, আদা রসুন দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে এখন ভালো করে মশলাটা মিক্স করে কষিয়ে নিব আরকি সুন্দর মতন। এই তো নেড়েচেড়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় ১০ মিনিটের মতো কষানো হয়েছে আরকি। এখন কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো এখানে। যেহেতু মাছের মাথা ভুনা করব, মাছের মাথাটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই লেট হবে। তার জন্য কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি পানির সাথে মাছের মাথাটা। এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু বাকি মাছগুলো আমি দিয়ে দিব। তো এই তো ১০ মিনিট পরে কিন্তু আমি বাকি মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার ঢেকে রান্না করব প্রায় ১০-১৫ মিনিট। অল্প আঁচে আরকি রাখবো। তো কয়েক পিস হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এখন হচ্ছে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দেবো। যেহেতু ধনিয়া পাতা ছিল না বাসায়, এজন্য হচ্ছে জিরার গুঁড়িটা আমি দিয়ে দেবো নামানোর আগ মুহূর্তে আরকি। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম বারবার যেন ২ পিঠেই সিদ্ধ হয় ভালো করে। আর মিমের আব্বু হচ্ছে মাথা খেতে চায় না, মাথা লেজ খেতে চায় না। মাথা হচ্ছে আমি সবসময় ভেঙে রান্না করি ডাল-মাল দিয়ে আরকি। মুগের ডাল অথবা অন্য কিছু দিয়ে ভেঙে রান্না করি। তো আজকে আবার বুনাই করলাম মাছের মাথা যে ২ জনে ২ টা খেয়ে ফেলবো। বাচ্চারাও খেতে চায় না। আর এদিকে কিন্তু করলাটা আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি হয়ে গেছে প্রায়। এখন কিন্তু বাগার দিয়ে নিলেই হয়ে যাবে আমার। আর করলাটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে রান্না করছি। এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভীষণ, ভীষণ ভালো লাগে। করলার সাথে আমি ১ পিস আলু দিয়েছি। আর হচ্ছে ছাদ থেকে ২ পিস বেগুন এনে দিয়েছি। ছোট, ছোট কালো বেগুন ছিল ছাদে। তো ওইখান থেকে দিয়েছি আরকি আমি। তো এই তরকারিটা কিন্তু আমার ভীষণ, ভীষণ ফেভারিট। যত তিতা হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে খেতে। বাজিটাও ভালো লাগে, এভাবেও ভালো লাগে আমার কাছে। তো আমার কিন্তু অলরেডি ২ টা তরকারি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এই তো করলাটা একদম আমার ফেভারিট যেহেতু এইজন্য আমি রান্নার পরপরই কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম ১ প্লেট করলা তরকারি দিয়ে। এদিকে হচ্ছে মাছ ভুনাটাও রান্না হয়ে গেছে। তা আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার রান্না তো দেখতেই পেলেন আমি কীভাবে রান্না করি। তো আশা করছি ভালো লাগছে সবার কাছে। আল্লাহ হাফেজ সবাইকে।